পারস্য উপসাগরের বুকে আজ রাতে এক ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ এবং নিষ্ঠুরতম ক্লিনিং অপারেশন অবলোকন করল পুরো বিশ্ব। ইরানের ভেতরে লুকিয়ে থাকা ওয়াশিংটন ও তেল আবিবের শীর্ষ ইনফরমার নেটওয়ার্ককে এক নিমিষে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আইআরজিসির ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। মোসাদ, সিআইএ এবং এফবিআই এর স্পেশাল রিক্রুট করা এজেন্টরা এতদিন ছদ্মবেশে ইরানের ভেতরে নাশকতার বীজ বুনছিল। আজ রাতে তাদের ঘরের দরজা লাথি মেরে ভেঙে কলার ধরে টেনে বের করেছে ইরানি কমান্ডোরা। তেহরানের শীর্ষ সামরিক কমান্ড অফিসিয়ালি ঘোষণা করেছে, আজকের পর থেকে ইরানের পবিত্র মাটিতে কোনো প্রকার গুপ্ত সংগঠন বা বিদেশি প্রক্সি নেটওয়ার্কের অস্তিত্ব জ্যান্ত রাখা হবে না। মধ্যপ্রাচ্যের বুক থেকে মোসাদের অহংকারের নাম চিরতরে মুছে দেওয়ার এক নির্মম ডক্ট্রিন শুরু হয়ে গেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এর ইন্টেলিজেন্স উইং আজ সকালে তাসনিম নিউজের মাধ্যমে যে ব্ল্যাকআউট অপারেশনের খতিয়ান প্রকাশ করেছে তা পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের ভেতরের সমস্ত সমীকরণ ওলটপালট করে দিয়েছে। কাজভিন প্রদেশে এক জেনুইন সাইবার ট্র্যাকিংয়ের মাধ্যমে মোসাদের সাথে সরাসরি যুক্ত দুই কুখ্যাত স্পাইকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, যারা যুদ্ধের বাজারে ইরানের সামরিক অস্ত্র চোরাচালান এবং সরবরাহ লাইন কেটে দেওয়ার মিশনে নিয়োজিত ছিল। একই সাথে আইআরজিসির জওয়ানরা একটি শিল্প ইউনিটে হানা দিয়ে প্রায় ১৪০০ টন পেট্রোকেমিক্যাল কাঁচামাল জব্দ করেছে, যা মার্কিন এফবিআই এর নির্দেশে ইরানের বাজার ব্যবস্থা ধসিয়ে দেওয়ার জন্য কুক্ষিগত করে রাখা হয়েছিল। অন্যদিকে কেরমান প্রদেশে চালানো হয়েছে আরও এক বিধ্বংসী ড্রাইভ। সেখানকার গভর্নর ভবনে আগুন দেওয়া এবং পুলিশ অফিসারদের ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানো মোসাদের ৮ জন মূল মাস্টার মাইন্ডকে বাংকার থেকে টেনে বের করে চরম শাস্তির মুখোমুখি করা হয়েছে। সবচেয়ে বড় টুইস্ট এবং মনস্তাত্ত্বিক আতঙ্কটি তৈরি হয়েছে ইরানের পশ্চিমাঞ্চলীয় চাহার মহল ও বাখতিয়ারি প্রদেশে। সেখানে লুকিয়ে থাকা রাজতন্ত্রী ও কাউন্টার রেভলিউশনারি গোষ্ঠীর এক বিশাল মাকড়সার জালের মতো নেটওয়ার্কের সন্ধান পায় আইআরজিসি। লস অ্যাঞ্জেলেস এবং ইউরোপের বিভিন্ন গোপন ডেরা থেকে পরিচালিত এই নেটওয়ার্কের ২২ জন শীর্ষ অপারেটরকে একযোগে চারপাশ থেকে কর্ডন করে খাঁচায় পুরেছে ইরানের কমান্ডোরা। এদের মূল ব্লুপ্রিন্ট ছিল বিদেশি অর্থায়নে ভারী মারণাস্ত্র কিনে ইরানের গুরুত্বপূর্ণ শহরগুলোতে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া এবং দাঙ্গা সৃষ্টি করা। আইআরজিসির এই একটি আচমকা গ্রাউন্ড অপারেশন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ইসরায়েলের মোসাদের কয়েক দশকের তৈরি করা ইনফরমার চেইনকে এক সেকেন্ডে দেউলিয়া এবং পক্ষাঘাতগ্রস্ত প্রমাণ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যের ফুটন্ত ভূরাজনীতিতে আজ রাতে রচিত হল এক নজিরবিহীন দ্বিমুখী রণকৌশল, যা আন্তর্জাতিক মহলে জেনুইন বিশ্বাসঘাতকতা হিসেবে চিহ্নিত হচ্ছে। একদিকে ইরানকে শান্ত রাখার বাহানা, আর অন্যদিকে রিয়াদের মরুভূমিতে তেহরানকে চিরতরে পক্ষাঘাতগ্রস্ত করার এক মহাধ্বংসী ব্লুপ্রিন্ট সাজিয়েছে পাকিস্তান। রয়টার্সের এক হাড়হিম করা অনুসন্ধানী প্রতিবেদনে প্রথমবারের মতো বিশ্বের সামনে এসেছে এক ক্লাসিফাইড সামরিক চুক্তি। ইরানকে পরোক্ষভাবে অবরুদ্ধ করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রায় ৮,০০০ পাকিস্তানি জওয়ান ও আধুনিক মারণাস্ত্র সৌদির ফ্রন্ট লাইনে পজিশন নিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটি লুকিয়ে আছে দস্তাবেজের গভীরে। প্রয়োজনে সর্বোচ্চ ৮০,০০০ সেনা সৌদির মাটিতে নামানোর চূড়ান্ত আইনি অধিকার দেওয়া হয়েছে এই চুক্তিতে। রয়টার্সের ইনভেস্টিগেশন টিম সরকারি শীর্ষ সূত্রের বরাত দিয়ে যে চাঞ্চল্যকর ডেটা রিলিজ করেছে তা তেহরানের সুপ্রিম কমান্ডের ভেতরে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। এতদিন পর্যন্ত যে সামরিক উপস্থিতি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল তা আজ ওপেন সিক্রেট। রিয়াদ যদি নতুন করে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মুখোমুখি হয়, তবে তাকে সরাসরি ডিফেন্স দিতে পাকিস্তানি বিমান বাহিনীর একঝাঁক ক্ষিপ্রগতির যুদ্ধ বিমান এখন আরবের আকাশে চক্কর কাটছে। পাকিস্তান ইতিমধ্যেই ১৬টি যুদ্ধবিমান সম্বলিত একটি আস্ত ফাইটার স্কোয়াড্রন রিয়াদের ঘাঁটিতে মোতায়েন করেছে, যার সিংহভাগই চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার।
এছাড়া 2 স্কোয়াড্রন কিলার ড্রোন এবং চীনের তৈরি অতি আধুনিক HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি সক্রিয়। সবচেয়ে বড় চমক, এই পুরো অপারেশনের $1 ট্রিলিয়ন খরচ বহন করছে খোদ সৌদি রাজ পরিবার, আর তার ট্রিগার কন্ট্রোল রয়েছে পাকিস্তানি মিলিটারির হাতে। সবচেয়ে বড় সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি হয়েছে এই ফৌজের সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে। বর্তমানে এই নতুন বাহিনীর প্রাথমিক কাজ প্রশিক্ষণ ও কৌশলগত পরামর্শ দেওয়া হলেও যুদ্ধ শুরু হওয়া মাত্রই তারা স্বয়ংক্রিয়ভাবে একটি পূর্ণাঙ্গ কমব্যাট ইউনিটে রূপান্তরিত হবে। বিশ্লেষকদের মতে এই মোতায়েন স্রেফ কোনো মহড়া নয়, এটি ইরানের উদ্দেশ্যে ইসলামাবাদের একটি ডিরেক্ট মিলিটারি মেসেজ। অথচ এই চরম সামরিক প্রস্তুতির সমান্তরালে পাকিস্তান বিশ্বমঞ্চে এক পজিটিভ মধ্যস্থতাকারীর মুখোশ পরে রেখেছিল। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে এবং রিয়াদ তেহরানের উত্তেজনা প্রশমনে তারা ইসলামাবাদের শান্তি আলোচনার জাঁকজমকপূর্ণ আয়োজনও করেছিল। আজ রয়টার্সের এই এক রিপোর্টে প্রমাণ হয়ে গেছে সেই শান্তি বৈঠক ছিল স্রেফ এক কূটনৈতিক ধোঁয়াশা, যার আড়ালে চলছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের মহাপ্রস্তুতি। আধুনিক সমরাস্ত্রের সমস্ত অহংকার আর $1 বিলিয়ন এয়ার ডিফেন্সের দম্ভ আজ রাতে দক্ষিণ লেবাননের রক্তাক্ত উপত্যকায় ধুলোয় মিশে গেছে। সোমবারের এক অভিশপ্ত সূর্যোদয়ের সাথে সাথে ইসরায়েলি বাহিনীর ওপর নেমে এসেছে হিজবুল্লাহর ইতিহাসের সবচেয়ে সুসংগঠিত ও পৈশাচিক অগ্নিঝড়। মাত্র 24 ঘন্টার ব্যবধানে লেবাননের প্রতিটি সীমান্ত শহর আর গিরিপথে একযোগে 14টি নিখুঁত ও বিধ্বংসী অফেন্সিভ অপারেশন পরিচালনা করেছে ইসলামিক রেজিস্ট্যান্সের অদৃশ্য যোদ্ধারা। হিজবুল্লাহর এই নজিরবিহীন রণকৌশলের সামনে টিকতে না পেরে রণাঙ্গন ছেড়ে প্রাণ ভয়ে পালাচ্ছে ইসরায়েলের এলিট ফোর্সের জওয়ানেরা। হিজবুল্লাহর পক্ষ থেকে জারি করা অফিসিয়াল রণকালীন যুদ্ধ ঘোষণায় যে তথ্য প্রকাশ করা হয়েছে তা পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সীমান্তের ওপারে ওত পেতে থাকা ইসরায়েলি সেনাদের বড় বড় জমায়েত এবং সাজোয়া যানগুলোকে টার্গেট করে একের পর এক বিস্ফোরক ড্রোন ও দূরপাল্লার রকেট ফায়ার করেছে হিজবুল্লাহ। নিখুঁত স্যাটেলাইট কোঅর্ডিনেট ব্যবহার করে চালানো এই হামলাগুলোর তীব্রতা এতই ভয়ানক ছিল যে ইসরায়েলি সেনারা পাল্টা লড়াই করার সাহসটুকু হারিয়ে ফেলে। সীমান্ত অঞ্চলের বাংকার আর চেকপোস্টগুলোতে অবস্থান নেওয়া ইহুদি জওয়ানেরা নিজেদের ভারী অস্ত্র ও গোলাবারুদ ফেলে পিছনের দিকে পিছু হটতে বাধ্য হচ্ছে। পেন্টাগন ভেবেছিল বিমান হামলা চালিয়ে তারা হিজবুল্লাহর কমান্ড স্ট্রাকচার ভেঙে দিয়েছে, অথচ রণক্ষেত্রে আজ দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। সবচেয়ে বড় সাসপেন্সটি তৈরি হয়েছে ইসরায়েলের পেছনের সারির লজিস্টিক সাপোর্ট লাইনে। হিজবুল্লাহর এলিট আর্টিলারি উইং যখন কামিকাজের ড্রোনের ঝাঁক আকাশে উড়িয়ে দেয়, তখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এক চরম টেকনিক্যাল কোডিং এররের মুখোমুখি হয়। শত শত রকেটের সেই তীব্র গর্জন তেল আবিবের ওয়ার রুমে এক ভয়াবহ মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি করেছে। সীমান্তের উপত্যকাগুলো এখন জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে, যেখানে আইডিএফের একের পর এক ট্যাঙ্ক এবং আর্মড ভেহিকল আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইসরায়েলের সেনাপ্রধানেরা এখন সম্পূর্ণ দিশেহারা, কারণ হিজবুল্লাহর এই ত্রিমুখী সাঁড়াশি আক্রমণ তাদের পুরো প্রতিরক্ষামূলক ব্লুপ্রিন্টকে এক রাতেই দেউলিয়া প্রমাণ করে দিয়েছে। বিশ্ব রাজনীতি আর সমরাস্ত্রের ইতিহাসে আজ রাতে এক মহাজাগতিক এবং অবিশ্বাস্য মোড় তৈরি হয়েছে। ইরানের পাতা এক অদৃশ্য মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক জালে এই মুহূর্তে চিরতরে ফেঁসে গেছে পরাশক্তি আমেরিকা। ট্রাম্প প্রশাসন যে যুদ্ধ চাপিয়ে দিয়ে তেহরানকে গুঁড়িয়ে দিতে চেয়েছিল, আজ যুদ্ধের ৮০তম দিনে এসে খোদ ওয়াশিংটনের কোষাগার সম্পূর্ণ শূন্য হয়ে পড়েছে। পেন্টাগনের যুদ্ধবাজ জেনারেলরা আজ হোয়াইট হাউসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন করে যুদ্ধ পরিচালনা করার মতো কোনো আর্থিক বাজেট বা রিজার্ভ
ফান্ড আমেরিকার কাছে আর অবশিষ্ট নেই। এমনকি তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের স্টকও শেষ হয়ে আসছে। আন্তর্জাতিক এনার্জি এজেন্সির দেওয়া সর্বশেষ হাড়হিম করা রিপোর্ট অনুযায়ী বিশ্বজুড়ে বাণিজ্যিক তেলের মজুদ আর মাত্র কয়েক সপ্তাহের জন্য অবশিষ্ট আছে। কারণ পারস্য উপসাগরের মূল লাইফলাইন হরমুজ প্রণালীর ওপর এই মুহূর্তে একক ও অবৈধ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস। ইরান কেবল এই জলপথকে অবরুদ্ধই করেননি, বরং ওমানকে সাথে নিয়ে এমন এক নতুন ট্রাফিকিং মেকানিজম তৈরি করেছে যা বিশ্ব বাজারে অপরিশোধিত ক্রুড অয়েলের দাম এক ধাক্কায় $111 ওপর নিয়ে গেছে। এই একটি চালে পেন্টাগন এমন পক্ষাঘাতগ্রস্ত হয়েছে যে তারা রাশিয়ার তেলের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তড়িঘড়ি করে শিথিল করতে বাধ্য হয়েছে। আমেরিকার সাধারণ নাগরিকরা এখন তীব্র গ্যাসের দাম ও মূল্যস্ফীতির কারণে ট্রাম্পের উপর চরম ক্ষুব্ধ, যা আমেরিকার ভেতরে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বিপ্লবের বারুদ তৈরি করছে। যুদ্ধের এই চরম উত্তেজনার মাঝেও ইরান বিশ্ব মঞ্চে এক পরম দায়িত্বশীল ও মানবিক পরাশক্তি হিসেবে নিজের ইমেজ তুলে ধরেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান কোনো অবস্থাতেই তার জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্ব নিয়ে আপোস করবে না। তবে তারা বিশ্ব শান্তির স্বার্থে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে এক ঐতিহাসিক 14 দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছে। ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার কাজেম গারিবাবাদি স্পষ্ট রেডলাইন টেনে দিয়েছেন, আমেরিকাকে যদি বাঁচতে হয় তবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করে নৌ অবরোধ ও অবৈধ নিষেধাজ্ঞা এক রাতের ভেতর প্রত্যাহার করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইতিমধ্যেই প্যারিস, রিয়াদ, আঙ্কারা এবং সিউলের সাথে সরাসরি হটলাইন সচল করে প্রমাণ করেছেন যে বৈশ্বিক কূটনীতির মূল কেন্দ্রবিন্দু এখন আর ওয়াশিংটন নয়, বরং খোদ তেহরান।